ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বিয়ের পূর্বে পাত্রী দেখার শরীয়ত সম্মত পদ্ধতি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, বিয়ের পূর্বে বিবাহিত যুবক যুবতী একে অপরকে দেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ যদি তাদের মধ্যে বিয়ে নির্ধারণ করে রাখেন, তাহলে তাদের এই দেখা দেখিটা তাদের দাম্পত্য জীবনে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন সৃষ্টিতে অনেক সহায়ক হয়। তাই ইসলাম বিয়ের পূর্বে বিবাহিত যুবককে তার স্বপ্নের রাজকন্যাকে এক নজর দেখে নেয়ার নির্দেশনা দিয়েছে। হাদিসের মধ্যে এসেছে, সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 2082, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب أحدكم المرأة فإن استطاع أن ينظر إلى ما يدعوه إلى نكاحها فليفعل। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যখন কোনো নারীকে বিবাহের প্রস্তাব দেয় আর তার পক্ষে যদি এমন কোনো অঙ্গ দেখা সম্ভব হয় যা বিয়ের জন্য যথেষ্ট, তাহলে সে যেন তা দেখে নেয়। হযরত মুহাম্মদ বিন মাসলামা কর্তৃক হাদিসে রয়েছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যার অন্তরে আল্লাহ তাআলা কোনো নারীকে বিবাহ করার আগ্রহ জাগিয়ে দিবেন, তার দিকে দেখতে কোনো অসুবিধা নেই। আর এইটাই জুমহুর ওলামাগণ সহ মালিক, শাফি, হানাফি ও কুফি মাযহাবের মত। তবে উক্ত মহিলার চেহারা ও হাত দেখা বৈধ হবে। চেহারার মাধ্যমে নারী সুন্দরী বা অসুন্দরী হওয়া প্রমাণিত হবে, আর দুহাত দেখার দ্বারা নারীর দেহের সৌন্দর্য প্রমাণিত হবে। বর ছাড়া অন্য কোনো পুরুষের জন্য পাত্রী দেখা শরীয়তে নিষিদ্ধ। অর্থাৎ বরের আপন ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, ভগ্নিপতি, বরের বন্ধু বান্ধব, চাচা, ফুফা, খালু, মামা ইত্যাদি ব্যক্তির জন্য কনে দেখার অনুমতি নেই। তবে এইসব ব্যক্তির সাথে বিয়ের পূর্বে এবং পরে সর্বাবস্থায় পর্দা করা ফরজ। এমনকি বরের পিতা, দাদা, নানারাও দেখতে পারবে না, যদিও তারা বয়স্ক হয়, কারণ বিয়ে সংগঠিত হওয়ার পূর্ব পর্যন্ত তারা মাহরাম নয়। সুতরাং আমাদের দেশে বাবা, ভাই, বন্ধু বান্ধব মিলে গোটা করে যে পাত্রী দেখা হয় সেটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। কনে দেখার ক্ষেত্রে ইসলাম অনুমতি দেয় একমাত্র বর বা বরের মা বোন ইত্যাদি মহিলাদেরকে, অন্য কাউকে নয়। পাত্রী দেখতে যাওয়ার পূর্বে ইস্তেখারা করা সুন্নাহ এবং পাত্রী দেখার জন্য সশরীরে উপস্থিত হয়ে সামনাসামনি দেখা সর্বোত্তম। তবে এখন প্রশ্ন হচ্ছে, যদি পাত্র দেশে না থাকে, দেশের বাইরে থাকে, পাত্র যদি প্রবাসী হয়, তাহলে সে কি ভিডিও মারফতে পাত্রী দেখতে পারবে কিনা? হ্যাঁ, পাত্র যদি প্রবাসী হয় এবং ভিডিও মারফতে সে পাত্রীকে দেখতে চায়, তাহলে সে দেখতে পারবে। তবে শর্ত হচ্ছে ওই মেয়ের মাহরাম পুরুষ তথা বাবা, ভাই, দাদা ইত্যাদি পুরুষ উপস্থিত থাকতে হবে এবং উক্ত মেয়ে মুখ খোলা রেখে উক্ত পাত্রের সাথে বিয়ে সংক্রান্ত প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারবে। তবে পাত্র পাত্রীকে পছন্দ করলে তারপর যে কোনো সময় কথাবার্তা বলা বা অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে পারবে না, বা যে কোনো সময় দেখা দেখি করতে পারবে না। নিজে না দেখে অন্যের দেখার উপর নির্ভর করে বিয়ের সিদ্ধান্ত না নেওয়াই উত্তম। কারণ প্রতিটি ব্যক্তির রুচিবোধ, পছন্দ অপছন্দ, চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি রয়েছে। অনেক যুবক লজ্জা, শরম বা লাজুকতার কারণে
নিজে পাত্রী না দেখে বাপ মা ভাই বোনদের দেখার উপর নির্ভর করে বিয়ের সিদ্ধান্ত নেয়, এটা অনুচিত। কারণ বিয়ের পর যদি তার স্ত্রী অপছন্দ হয়, তাহলে যাদের দেখার উপর নির্ভর করে সে বিবাহের সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে সে দোষারোপ করতে থাকে। এতে বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি ও নানা অশান্তি সৃষ্টি হয়। এখন প্রশ্ন হচ্ছে, পাত্র পাত্রী পরস্পরকে জানানোর জন্য বায়োডাটা দেওয়া সেটা শরীয়ত সম্মত কিনা? হ্যাঁ, পাত্র পাত্রী পরস্পরকে জানার জন্য বায়োডাটা দেওয়া যেতে পারে এবং এটা একটি ভালো পদ্ধতি, কারণ এর মাধ্যমে পাত্র পাত্রী একে অপর সম্পর্কে নিজেদের ব্যক্তিগত বিভিন্ন বিষয় জানতে পারে। তবে এক্ষেত্রে ভুল তথ্য পরিবেশন করা সম্পূর্ণ হারাম। বায়োডাটার সাথে পাত্রীর ছবি সংযুক্ত করা বা বিয়ের উদ্দেশ্যে এদিক সেদিক পাত্রীর ছবি দেওয়া যেতে পারে কিনা, এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি, যাতে পাত্র বা পাত্রের মা বোন ইত্যাদি মহিলা ছাড়া অন্য কেউ পাত্রীর ছবি না দেখে, ঘটক বা অন্য কোনো পুরুষ ছবি দেখতে না পারে, বা পাত্রী পছন্দ না হলে বা কোনো কারণে বিবাহ সংগঠিত না হলে সে ছবি যেন পাত্র বা পাত্রীপক্ষের কাছে না থেকে সেটিও খেয়াল রাখতে হবে। তাই পাত্র বিশ্বস্ত ও ইমানদার না হলে পর্দা ছাড়া খোলামেলা পাত্রীর ছবি সরবরাহ করা উচিত নয়। কনে দেখার পর পাত্র যদি পাত্রীকে উপহার হিসাবে কিছু দেয়, তা গ্রহণ করতে বাধা নেই। এক্ষেত্রে দেওয়া এবং নেওয়া উভয়টি জায়েজ। কনে পছন্দ না হলে বা কোনো কারণে বিবাহ সংগঠিত না হলে মানুষের সামনে কনে বা কনের পরিবার বর্গের বদনাম বা সমালোচনা করা বৈধ নয়। বিবাহের ক্ষেত্রে আংটি পরানো বা এঙ্গেজমেন্ট করা সেটা শরীয়ত সম্মত নয়, সেটা সম্পূর্ণ বিজাতীয় কৃষ্টি কালচার। তাই এগুলো থেকে মুসলিমদেরকে বের হয়ে আসা উচিত। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বর্তমানে বহু মুসলিম যুবক যুবতী বিয়ের পূর্বে পরিচিত হওয়ার নামে অনৈতিক হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। এছাড়াও এলিট শ্রেণীর অভিভাবকরা তারা তাদের ছেলে মেয়েকে নামি দামি হোটেল, রেস্টুরেন্ট বা চাইনিজ রেস্তোরাঁ নিয়ে যায়। সেখানে তারা একান্তে তাদেরকে মিলিত হওয়ার সুযোগ করে দেয়। নির্জনে তারা ঘোরাঘুরি, লং ড্রাইভ, ডেটিং ইত্যাদি করে থাকে। এমনকি শারীরিক সম্পর্ক জড়াতেও তারা কুণ্ঠাবোধ করে না। এগুলো সবগুলোই নাজায়েজ, সম্পূর্ণ হারাম। এ ব্যাপারে আমি দুটি হাদিস উপস্থাপন করব। এক নম্বর, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের রওয়ায়াত। সহিহ বুখারী হাদিস নাম্বার 3006, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1341। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা ওয়া মা'আহা যু মাহরামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনতা অবলম্বন করতে পারবে না যতক্ষণ না তার মাহরাম পুরুষ তার সাথে থাকবে। দুই নম্বর হাদিস, সুনানে তিরমিজি রওয়ায়াত, হাদিস নাম্বার 2165। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা কানা সালিসাহুমা শাইতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমাদের কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনতা অবলম্বন করলেই সেখানে তৃতীয় ব্যক্তি হিসাবে শয়তান থাকে। তাই এই সবগুলো হচ্ছে শরীয়তের বহির্ভূত, শরীয়তের পরিত্যাজ্য, যেগুলোকে শরীয়ত সমর্থন করে না, শরীয়তের বহির্ভূত কাজ, সম্পূর্ণ নাজায়েজ হারাম কাজ। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখন কথা হচ্ছে, পাত্রী দেখতে গিয়ে পাত্রের মধ্যে কয়টি গুণ লক্ষ্য করবে সে ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1466। النبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি জিনিস দেখে নারীকে বিবাহ করবে। এক নাম্বার, লিমালিহা, অর্থ সম্পদ দেখে। দুই নাম্বার, ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে। তিন নাম্বার, ওয়ালি জামালিহা,
তার সৌন্দর্য দেখে। 4 নম্বর ওয়ালিদিনিহা, তার ধার্মিকতা দেখে। রাসূল বলেছেন যে 4টি বিষয়, তার মধ্যে থেকে প্রথম 3টি বিষয়, তার অর্থ সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য, এগুলোর মধ্যে যদি কিছুটা কমও থাকে বা কিছুটা ত্রুটি থাকে, কিন্তু কোন মহিলার মধ্যে যদি পরিপূর্ণভাবে ওয়ালিদিনিহা ধার্মিকতা থাকে, তাহলে রাসূল বলেছেন ফাসফার বিজাতিদ্দিন, তুমি সেই ধার্মিক মহিলাকে বিবাহ করে সফলতা অর্জন করো।